ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা আল্লাহ কয় জিবরাইল শোনো না বাবারে আল্লাহ কয় জিবরাইল শোনো না তুমি আর সাজাও জান্নাত সাজাও সাজাও বেহেশত কানা ঈমানদারগণ জুলুস করো না ঈমানদারগণ জুলুস করো না ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ঈমানদারগণ জুলুস করো না ঈমানদারগণ জুলুস করো না মিলাদুন নবী যে মিলাদুন নবী দিয়ে আজকের মাহফিল সাজানো হয়েছে আবু বকর নবীর সাহাবী ডাকতে কয় ও পৃথিবীর মানুষ মিলাদুন নবীর মাহফিলে যারা 1 দিরহাম একটা টাকা দিয়ে যারা শরীক হয়েছে আমি আবু বকরের সাথে সে আল্লাহর জান্নাতে যাবে আবু বকর নবীর কেমন সাহাবী নবী একদিন বললেন আবু বকর আমি হিজরতে যাব বন্ধুরে খুব মহব্বতের আলোচনা শুনে নিন নবী বললেন আবু বকর আমি হিজরতে যাব কোন দিন যাবেন নবী এটা প্রকাশ করেন নাই ওই দিন থেকে একটানা 6টা মাস নবীর প্রেমে আবু বকর বিছানা ঘুমায় নাই আমি আপনি কেমন নবীর প্রেমিক হইলাম নবী নবী বলি কিন্তু নবীর প্রেমিক হতে পারি না এখনো নবীর প্রেমিক কি হওয়া তো সহজ না নবীর প্রেমিক হইতে গেলে নবীকে ভালোবাসতে হবে গাড়ি বাড়ি কোটি টাকার মালিক থাকলে নবীওয়ালা হওয়া যায় না রে নবীওয়ালা হতে গেলে নবীকে নিজের জানের চাইতে ভালোবাসতে হবে তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি নবীজি আমি তোমার প্রেম ভিখারি তুমি নবী উম্মতের কান্ডারি সুবহানাল্লাহ কন্না আরে আমি তোমার প্রেম ভিখারি তুমি নবী উম্মতের কান্ডারি তোমার জন্য জড়াই চোখের পানি দয়াল নবীজি আমারে মদিনা নিবানি তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনা নিবানি নবীজি আমারে পাগল বানায়া মদিনায় চলো কায়া আরে আমারে পাগল বানায়া মদিনায় চলো কায়া একবার স্বপ্নে এসে দেখা দিবানি দয়াল নবীজি আমারে মদিনা নিবানি আমারে মদিনায় নিবানি তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনা নিবানি নবীজি কত পাগলা যাই
আমি ঘুরি রাস্তায় রাস্তায়, আরে কত পাগলা রে, কত আশিকে যাই মদিনায়, আরে আশিকি ঘুরি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমার মদিনার বাণী, আমার মদিনার বাণী। আল্লাহু আকবার বলেন। মানুষ তো কিছু শিকারও চেষ্টা করে। আপনারা যে মুখের মধ্যে তালা মেরে বসে থাকেন, এটা কেমন লাগে না নিজের কাছে? একটু শিকার চেষ্টা করবেন তো। নবীর উপরে নাচ গাইবেন, নবীর দুরূদ পড়বেন, যা কিছু করবেন সওয়াবের জন্য হবে তো, এটা তো কোনো খারাপ কাজ না। আমরা এক জায়গায় বসলে একটা কথা বলি না মুখ দিয়ে, শাসটল আপনি চা খান, এই শাসটলের চা মাজন একটু চা দাও, একটা পান দাও, বিভিন্ন হোটেলে গেলে আমার ডাল দাও, ভাত দাও, কথা বলি না? আমি যখন নাচ গাইবো আমার সাথে চেষ্টা করবেন, একটা জিনিস জীবনে শিক্ষা অর্জন করবেন, কাজে লাগবে, ভালো হবে, ভালো হবে, কাজে লাগবে। আল্লাহু আকবার বলেন। মিলাদুন নবী। আবু বকর একটানা 6টা মাস নবীর মহব্বতে ঘুমায় না। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর রে, ডাক দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি না। সুবহানাল্লাহ। একটু নবীর প্রেম শিখেন, একটু নবীর আশেক হন, দেখেন কি বয়ান গুলা, নবীর প্রেম ভালোবাসা কতটুকু। আবু বকর সিদ্দিক দু চোখের পানি ফেলে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ডাক দিতে দেরি, দরজা খুলতে দেরি না গো নবীজি। আমার নবী ডাক দিলেন, আবু বকর, ও আবু বকর, ডাক দিতে দেরি, দরজা খুলতে দেরি না, কারণ কি রে আবু বকর? আবু বকর দু চোখের পানি ফেলে ফেলে কান্দে, নবী গো, যেদিন আমাকে আপনি বলেছিলেন আবু বকর আমি হিজরতে যাব, ওই দিন থেকে নবীজি আরামের বিছানায়, জীবনে 6টা মাস ধরে নবী বিছানায় পিঠ লাগাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর সিদ্দিক আমার এই পিঠটার দরজাটার মাঝে এইভাবে লাগায়া দাঁড়ায় রইছি গো নবীজি, কোন সময় ডাক দিবেন? ডাক দেয়া বলবেন, আবু বকর রে, ডাক দিতে যদি দেরি হয় আপনি মদিনার নবী কষ্ট পাবেন, আর আপনি কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে। আমি আবু বকর জান্নাতে ছিলাম, জাহান্নামী হয়ে যাব। আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওরে নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, মদিনা গিয়া দেখো না মদিনা, মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা আসে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হইয়া নবীর দেওয়ানা, মদিনা, মদিনা আসে সকলে চেষ্টা করেন আর আমার সাথে একটু কণ্ঠটা লড়া দেন, মদিনা, মদিনা আসে বাবা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হইয়া নবীর দেওয়ানা, মদিনা, মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা আসে और জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলেন নবীজি। और জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলেন নবীজি। এতবার দেখিবার পরে এতবার তৃষ্ণা তাহার মিটল না। মদিনা মদিনা আসে কান্না বলো না মদিনা মদিনা আসে ও বন্ধু দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে
তোমরা হইয়া নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে কম মিল ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কম আল্লাহ নবী দো চোখের পানি ফেলে কান্দে আল্লাহ আমার আবু বকরকে আরো বড় উচ্চ মাকাম দান করো আমার আবু বকর একটা 6টা মাস ধরে আমি নবীর মহব্বতে ঘুমায় না আল্লাহ ডাক দেন কয়ান সে আল্লাহর বাণী হলো জিবরাইল ও জিবরাইল যারে যা আমার বন্ধু নবীর জবান কবুল করে নিয়ে যা জিবরাইল আমিন আইয়া ডাক দেন কয় ও মায়ার নবী দয়ার নবী আপনার আবু বকরের শুধু আপনি নবী ভালোবাসেন না আমার আল্লাহ পর্যন্ত আপনার আবু বকরে ভালোবাসে নবী গো একটা সুসংবাদ আমি জিবরাইল আমিন জানিয়ে দিতে চাই আবু বকর যেমন দুনিয়াতে আপনি নবীর সাহাবী সঙ্গী তেমনি আপনি চলে যাওয়ার পরে আপনার কাছাকাছি আবু বকর থাকবে জান্নাতের নবীর রওজা মুবারকের পাশে এখনো আবু বকর শুয়ে আছে সুবহানাল্লাহ যারা হাজী সাহেব এখানে আছেন যারা নবীর রওজা দেখেছেন নবীর রওজার পাশে আবু বকরের নবীর পাশে শুয়ে আছে এজন্য মদিনার নবী বললেন দুনিয়াতে যদি ভালো মানুষের সাথে চলা হয় তোমার সাথে তার হাসরের ময়দানে চলা হবে সুরের সাথে চললে সুরের সাথে থাকবা গাঞ্জাকুরের সাথে চললে গাঞ্জাকুরের সাথে থাকবা আর আলিম উলামা আশিক রাসূলের চেহারা দেখে যদি কেউ মায়ার নজরে একবার তাকায় শরীর থেকে সগীরা কবিরা গুনাহগুলি আল্লাহ মাফ করাইয়া দিবি এত সহজ না আলেমরে মর্যাদা দাও আলেমরে সম্মান দাও আলেম হতে পারো না আলেমের ছেলে হও আলেমের বাবা হও আলেমের মর্যাদা দাও কারণ আলেম হইল নাইবে রাসূল নাইবে রাসূলকে ভালোবাসো আলিম উলামার সম্মান করো আলিম উলামার চেহারার দিকে তাকাইতে দেরি কবিরা সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করতে দেরি হয় না এরে যুবক বন্ধু ভার্সিটিতে পড়ো স্কুলে পড়ো কলেজে পড়ো সমস্যা নাই সম্পর্ক রাখবা একজন ভালো মানুষের সাথে সম্পর্ক থাকতে হবে আলেম উলামার সাথে সম্পর্ক থাকতে হবে নাইবে রাসূলের সাথে কথা কোন ঠিক কিনা কোন সুরবাটনারের সাথে আমাদের সমাজ না কোন নিশাখোরের সাথে আমাদের সমাজ না কোন দ্রব্য নিশাইয়া বাই ডেন্ডি ফেন্ডি যারা খায় এদের সাথে আমাদের কোনো সমাজ নাই কোন গাঁজা করে সুদ কোন মদ কোনের সাথে আমাদের সমাজ চলবে আমরা মুসলমান আমাদের নিয়ম নীতি থাকবে সাহাবীদের মতন কথা কোন ঠিক আল্লাহর নবী জিবরিল আমিন ডাক দেয়া কয় নবী গো নবী গো নবী গো নবী গো আপনারা সুসংবাদ দিয়ে দিলাম আবু বকর যেমন আপনি নবীর সাথী দুনিয়াতে আপনি হিজরতে যাবেন আবু বকর আপনি হেরাই গুহা যাবেন আবু বকর আপনি যুদ্ধতে যাবেন আবু বকর আপনি বিশ্রাম নেবেন আবু বকর আপনি খাওয়া দাওয়া করবেন আপনার সাথে আপনার একজন পিএস আবু বকর নবী গো আপনি চলে যাবেন আপনি চলে যাওয়ার পর আপনার রওজার পাশে আবু বকরের রওজা হবে ঠিক তেমনি ভাবে নবীর ভালোবাসা আবু বকর শুয়ে আছে নবীর পাশে সুবহানাল্লাহ আমার নবী ডাক দেন আবু বকর গো আবু বকর নবীর কিন্তু শ্বশুর আব্বা নবীর শ্বশুর আব্বা কিন্তু কেমন ভালোবাসা ছিল শ্বশুর আর দামার মেয়ের জামাই আর জামাতা কত ভালোবাসা একদিন আমার নবী শ্বশুর আব্বা বলে ডাক দেন নাই আর আবু বকর কোনোদিন মেয়ের জামাই বলে ডাক দেন নাই আবু বকরের জবান দিয়ে কোনোদিন বিয়াদবি কোনো লক্ষণ বাহির হয় নাই মুখ টানে কন্ট্রোল করবেন নবীর ব্যাপারে কোনো বিয়াদবি চলে না আবু বকর সবসময় বলতেন ইয়া রাসূলুল্লাহ ওগো কামলিওয়ালা নবীজি আমরা সাহাবীরা যখন খিদা লাগতো পেটের মধ্যে মসজিদ নববীর ভিতরে যখন আপনি খুতবা দিতেন শুক্রবারে আমাদের পেটের মধ্যে অনেক খিদা লাগতো গো নবীজি খিদা লাগার কারণে আমরা একদিন দুই দিন তিন দিন যদি চলে যাইতো নবী গো
আপনি যখন খুতবা দিতেন মসজিদে নববীর ভিতরে, আমরা সাহাবীরা আপনি নবীর চেহারা মোবারকের দিকে যখন তাকায় থাকতাম, খোদার কসম গো নবীজি, ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা যদি চলে যায়, একটানা যদি 6 মাস আমরা না খাই, খোদার কসম গো নবীজি, আপনার চেহারার দিকে তাকাইতে দেরি, খিদা দূর হইতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা মোবারক দেখলে আমাদের খিদা নিবারণ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীজি আমার নবী, সুবহানাল্লাহ কোন। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত। আবু বকর ভালোবাসা হয়ে গেল নবীর সাথে জান্নাতে। উসমান এত ধনের মালিক ছিলেন, নবীর 2 জন কন্যাকে শাদী মুবারক করেছেন, 2টা নূরের মালিক। জিন্নুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বল। জিন্নুরাইন উসমান সাধারণ কোন উসমান না, গুণবতী রূপবতী নবীর 2টা নূর মুবারক, নবীর 2টা কন্যা মুবারক শাদী করেছেন। ওই উসমান এত ধনী ছিলেন, এত ধনী, এত ধন সম্পত্তি ছিল। আল্লাহ নবীরে ভালোবাসা ডাক দেখো, নবী গো আমি উসমান, আমার ধনের কোনো অভাব নাই, অট্টালিকার পাহাড় আছে, নবী গো আমার অনেক ধন দৌলত আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীরে ভালোবাসি, আপনি নবীরে ভালোবাসা আপনার কদমে আমার সব ধন সম্পত্তি আল্লাহর নামে কুরবানি দিয়েছি, আল্লাহর নামে সব কুরবানি করে দিলাম। মিলাদুন নবীর মাহফিলে যারা 1 টাকা দেবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি মিলাদুন নবীর মাহফিলে 1 টাকা দিয়েছি, মিলাদুন নবীর মাহফিলে আমি সহযোগিতা করেছি, আল্লাহ গো এটার উসিলা দিলাম। জিবরিল আমিন বলবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার বান্দাটা খুব ভালো ছিল, মিলাদুন নবীর মাহফিলে 1 ঘন্টা সময় দিয়েছি, আল্লাহ তুমি আজকে কি করব? আল্লাহ বলেছেন, বান্দারে, ও বান্দা, ফেরেশতাদেরকে সাক্ষী রাখলাম, জিবরিল আমিনকে সাক্ষী রাখলাম, আমার মুমিন বান্দারা আমার নবীর জান্নাতের বাগানে 1 ঘন্টা সময় দেওয়ার কারণে আমি আল্লাহ আজকে তারা কোটি কোটি বছরের রাস্তা আমি দূর কইরা দিয়া দিব। যাইতে লাগে অনেক বছর, আল্লাহ কয় জাহান্নামে ঢুকতে হবে না, জান্নাতি মেহমান বানায়া তোমার জান্নাতে ঢুকাইয়া দিমু। আরে নবীর প্রেমিকেরা, আরে দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমিকেরা, আরে দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আহা প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে দিল গো। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে দিল গো। ওরে আগুন হইল ফুল বাগিচা, সুবহানাল্লাহ, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবীর পশম জ্বলে না, প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা, আরে দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো।
প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো আর খোদার নূরে পাহাড় জ্বললে খোদার নূরে পাহাড় জ্বললে তবু মুসা নবী জ্বলে না প্রেম তো মরে না আরে প্রেমিকেরা দিশেহারা তারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আল্লাহু আকবার বলে না নবীর প্রেম যার ভেতরে থাকবে জাহান্নামের ভয় তার থাকবে না নবীর প্রেম যার ভিতরে থাকবে দুনিয়ার প্রয়োজন নাই ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন নাই রে এরে শাহীর মানুষ শমশাদীপুরের মানুষ আমার কাটাকালির মানুষ শুনে নাও নবীর প্রেম থাকলে বাড়ি লাগে না ঘর লাগে না এমপি লাগে না মন্ত্রী লাগে না বক্তা লাগে না নবীর প্রেম থাকলেই মহব্বত থাকলেই নবী যদি আপনার হয়ে যায় আপনি যদি নবীর হয়ে যান জান্নাত আপনার হয়ে যাবে বন্ধুরা রে আমার বাবা জিরানি আমার ওই আবু বকর সিদ্দিক কত ভালোবাসছে নবীরই নবী কয় আবু বকর তুমি আমার সাথে দুনিয়াতে তুমি আমার সাথে থাকবা জান্নাতে তুমি আমার সাথে থাকবা সব জায়গায় আবু বকর ডাক দেখো নবী গো দুনিয়াতে আপনি নবীর সাথে আমি সফর সঙ্গী ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াদা দেন আমারে আপনার সাথে রাখবেন নি গো নবীজি নবী বললেন আবু বকর আমি যেমন তুমি যেমন দুনিয়াতে ছিলে আমার সাথী তেমন খবরও থাকবা তুমি আমার সাথী ওই আবু বকর আল্লাহর নবীর তো ভালোবাসতেন বাবা জিরানে আমার মায়ার নবী পৃথিবীতে আসার আগে আল্লাহ নবীর মা আমেনা নবীর মায়ের নাম আমেনা নবীর বাবার নাম আব্দুল্লাহ সুবহানাল্লাহ আমার একটা বংশ আছে আপনার একটা বংশ আছে যেমন আমার বংশে আমি বড় হয়েছি নামের আগে পর একটা টাইটেল আছে যেমন আফজাল হোসেন চৌধুরী যেমন আমরা চৌধুরী বংশের ছেলে যেমন আপনি খান বংশের ছেলে সবার একটা টাইটেল আছে কিনা নাই আপনি যেমন খান বংশের ছেলে আমি চৌধুরী বংশের ছেলে সবার নামের আগে পর একটা টাইটেল আছে নবীও একটা বংশ আছে সুবহানাল্লাহ আমার নবীর শ্রেষ্ঠ বংশ সুবহানাল্লাহ কুরাইশ বংশে নবীর জন্ম কুরাইশ বংশের নবীর এসেছেন হাশিমি মাক্কি মাদানি সুবহানাল্লাহ বলেন এত সহজ না নবীর চাচা নবীর দাদা আব্দুল মুতালিব কত সুন্দর নাম নবীর বংশ কত শ্রেষ্ঠ বংশ নবীর উপাধি কত উপরে আল্লাহ বানিয়ে দিয়েছেন ও বন্ধু আমার নবী আসার আগে আমার আল্লাহ নবী আসবেন পৃথিবীর মধ্যে তিনি আগমন করবেন আল্লাহ নবীর মা আমেনার ঘরের মধ্যে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাঠাইয়ে দিয়েছেন সুবহানাল্লাহ মরিয়মের বিয়ে হয় নাই বিয়ে ছাড়া আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না ঈসা নবীর বাবা আসেনি ঈসা নবীর বাবা আসেনি ইব্রাহিম নবীর বাবা আসেনি আদম নবীর বাবা আসেনি হ্যাঁ আদম নবীর বাবা নাই মা হাওয়ার বাবা নাই ঈসা নবীর বাবা নাই বাবা ছাড়া আল্লাহ মানুষ বানাইতে পারে কি পারে না মার পেটে যদি আল্লাহ বাচ্চা দিতে পারে আপনি বিয়ে করছেন 10 বছর হয়ে গেছে বাচ্চা নাই কথা কোন বিয়ে করছেন 10 বছর এমন ছেলেরা আছে এই শমশাদীপুরে আছে না বাচ্চা নাই কারণ কি দেওয়ার মালিক কি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে
দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, বাচ্চা দেওয়ার মালিক আমার আল্লাহ। বিয়ে করছে ছেলে 10-12 বছর হয়ে যায়, পরিবারে কোনো ফুটফুটে সন্তান নাই, সন্তান নাই, সন্তান নাই। আল্লাহ ডাক দেখো, মার পেটে যদি বাচ্চা দিতে পারি, বিয়ে ছাড়াও বাচ্চা আমি দিতে পারি। কথাগুলা কিন্তু খুব রহস্যজনক। বিয়ে মার পেটে যদি বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রী মা বাবার মাধ্যমে যদি আমি আল্লাহ ছেলে সন্তান দিতে পারি, বিয়ে ছাড়াও আমি মার পেটে বাচ্চা দিতে পারি, কারণ দেওয়ার মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যিনি সমস্ত সবকিছুর মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি সমস্ত সবকিছুর মালিক ওই আল্লাহ, আমাদের আল্লাহ। মরিয়মের বিয়ে হয় নাই, আল্লাহ ফেরেশতারা পাঠাইছেন, জিবরাইল পাঠাইছেন, ও জিবরাইল যাও 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 মরিয়মরে গিয়ে বলো, মরিয়মের ঘরে আমি একটা বাচ্চা দিতে চাই। একজন নবী আসবে, যেই নবী হবে ঈসা নবী, যেই নবী হবে ঈসা নবী। মরিয়মের ঘরে বাচ্চা দিতে চাই, ঈসা নবী আসবে, একজন নবীর মা। ফেরেশতারা এসে ডাক দেন, কয় ও মরিয়ম, আল্লাহ পাঠাইলেন আপনার বিবাহ ছাড়া আল্লাহর ইচ্ছে হইলে আপনার গর্ভে আল্লাহ একজন নবী দিবে। বোঝানোর পরে বলি তিনি বললেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমি আল্লাহর প্রস্তাবে রাজি। ঠিক তেমনি ভাবে মরিয়মের গর্ভের মধ্যে আল্লাহ ঈসা নবীরে দিয়ে দিলেন। এলাকার মানুষ কয়, ও মরিয়ম, তোমার এত ভালো মনে করেছিলাম, তুমি এত পর্দাশীল মেয়ে, তুমি গুণবতী, ধন সম্পত্তির মালিক, তোমার বাবা ছিলেন ভালো, তুমি নামাজি, তুমি পর্দাশীল একজন ধার্মিক মহিলা। একজন মেয়ে যদি বিবাহ ছাড়া যদি প্রেগনেন্ট হয়ে যায়, মানুষগুলা সমাজের মধ্যে তাকে বিভিন্ন খারাপ কথা, বাজে কথা বলে, যে বিয়ে হয় নাই প্রেগনেন্ট কিভাবে হলো, নিশ্চয়ই মহিলাটা খারাপ। কিন্তু খারাপ বলার আগে 100 বার চিন্তা করতে হবে, নিশ্চয়ই কোনো চক্রান্ত কুমন্ত্রণায় পড়ে খারাপ কাজটা করেছে, একাভাবে কোনো খারাপ কাজটা হয় নাই। মরিয়মের বাচ্চা হবে, বাহির হইতে পারেন না, সবাই সমাজের মধ্যে ডাক দে, ও মরিয়ম, আপনার আমরা এত ভালোবাসি, আমরা মনে করতাম আপনি একজন শ্রদ্ধাশীল, একজন পর্দাশীল মহিলা, কিন্তু আপনার ঘরে বাচ্চা আসলো কিভাবে? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমার আল্লাহর ইচ্ছা হয়েছে, আমি কোনো খারাপ মহিলা না, আমি কোনো নষ্ট মহিলাদের মতো না, আমি যেমন ছিলাম তেমন আছি, তেমন থাকব। আমার আল্লাহর পরীক্ষা আমি পাস করতে হবে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী হওয়ার পরে পরে এইভাবে কুলের মধ্যে নিয়ে তিনি হাঁটতেছেন। ঈসা নবী, ফুটফুটে নুরানি চেহারা, সুবহানাল্লাহ। কেউ তো জানে না, কাফের কুফাররা ডাক দেন, কয় এই মহিলাটা নষ্ট মহিলা, খারাপ মহিলা, বেপরদায় চলে, এই মহিলার সমাজ রাখা যাবে না। এরে তাড়াতাড়ি মহিলার সমাজ থেকে বঞ্চিত করে দাও, সমাজ থেকে বাহির করে দাও। এই মহিলার কারণে আমাদের সমাজে দুর্নাম হচ্ছে। এই সংসারী পরে যদি একটা খারাপ মহিলা থাকে, সবাই বলবে, নজর যদি চৌকো পড়ে সবাই বলবে যে মহিলাটা খারাপ, মহিলাটা খারাপ, এই মহিলাটার কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সবাই বলবে মহিলাটার এই সমাজ থেকে বাহির করে দাও, এই মহিলারা রাখা যাবে না, মহিলার কারণে আর 10টা মহিলা নষ্ট হবে। আর যদি একজন পর্দাশীল, নামাজি, গুণবতী, রূপবতী, আল্লাহওয়ালা, নবী প্রেমিক, রসুল প্রেমিক, কোনে আল্লাহ প্রেমিক, পীর মুর্শিদ কেবলা যদি ভালো মানুষ হয়, ভালো মহিলা হয়, মানুষ বলবে এই মহিলার কারণে সমাজে আরো 10টা মহিলা ভালো হচ্ছে, এই মহিলার কারণে আরো 10টা মহিলা নামাজের বয়ান শুনছে, এই মহিলার কারণে 10টা মেয়েরা আরো ভালো পথে আসছে, একজন ভালো মহিলার কারণে আরো 10 জন ভালো ভালো মহিলারা আল্লাহ রাসূলের পথে আসছে। কথা কোন ঠিক কিনা? তেমনি ভাবে আপনাদের সংসারে বলি, আমি ধন্যবাদ জানাই আপনাদের
আমি ধন্যবাদ জানাই আমি আমার মাকে, যে মা আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার মাধ্যমে যেন এলাকার প্রত্যেকটা আমার মা বোনেরা যেন নামাজি হয়, পর্দাশীল হয় এবং ভালো হয়, এবং প্রত্যেকটা স্বামী স্ত্রী প্রত্যেকটা মহিলারা এবং যারা যুবতী মেয়েরা আছে তারা যেন তাহালিম করে, তারা যেন পর্দা করে নামাজ পড়ে। আপনি পারবেন না যে কাজটা একজন মহিলা আর একজন মহিলাকে ভালো করতে পারে। যদি মহিলা ভালো হয় আমি অনুরোধ করব, ও আমার মা বোনেরা যতদিন বেঁচে থাকবেন আল্লাহ রসুলের মুর্শিদের পথে জীবনটার কোরবানি করে দিবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো ও সন্দেহ না আয়ো গো, ওরে আমরা মুর্শিদ নামে বড় ও শান্তি পাই, আমরা মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। ও নেক দুঃখ আসে গো মুর্শিদ আমার দুঃখে এর সীমা নাই, আরে আমার সকল দুঃখ দূর হইতো মুর্শিদ, সকল জ্বালা দূর হইতো মুর্শিদ তোমার আর যদি পায় গো, আমরা মুর্শিদ নামে বড় ও শান্তি পাই, আমরা মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। আল্লাহু আকবার বলুন। মরিয়মের বাচ্চাটার নিয়ে তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মানুষগুলা সবার মুখে 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 বলতেছে এই মহিলারা সমাজের মধ্যে রাখা যাবে না, মহিলাটা খারাপ, স্বামী ছাড়া বাচ্চা কিভাবে আসলো। ঈসা নবী কোলের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। একজন নবী, নবীর মা, আমরা জানি ঈসা নবী এখনো জিন্দা আছেন, সুবহানাল্লাহ বলেন। চতুর্থ আসমানের মধ্যে ঈসা নবীর বাড়ি, আল্লাহু আকবার বলেন। এখনো নবী জিন্দা। ঈসা নবীর ওই আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইলেন, ঈসা নবী বড় হইলেন। ছোটবেলার কথাটা বললাম, কোলের মধ্যে যখন নিয়া 4-5 মাসের ছোট বাচ্চা ঈসা নবী, সবাই মুখে মুখে ঈসা নবীর মারে অপমান করতেছে, এই মহিলারে বান্ধব, এই মহিলারা মারো, এই মহিলা খারাপ, বিয়ে ছাড়া সন্তান কিভাবে আসলো, মহিলা সমাজ রাখা যাবে না। সবাই যখন অত্যাচার জুলুম শুরু করে দিল, আল্লাহ ডাক দেখো জিবরাইল রে, আমার বন্ধু নবীর মা মরিয়ম রে তারা অত্যাচার জুলুম করতেছে, যা তাড়াতাড়ি যা আমার বন্ধু ঈসা নবীর জবান ফুটাইয়া দে। সুবহানাল্লাহ। ছোট নবী, সুবহানাল্লাহ কন্যা গিরে। ঈসা নবী কোলের মধ্যে, ঈসা নবীর আম্মারে মরিয়মরা আসছে, তারা মারবো, ধরবো, পিটবো। আল্লাহ জীবনে পাঠাই দিল, ঈসা নবীর জবান খুলে গেল। ঈসা নবী ডাক দেন, কয়ের এক সাবধান, সুবহানাল্লাহ কন্যা। ছোট বাচ্চা কোলের মধ্যে, কয় সাবধান, আমার মা দোষী না, আমার মা অপরাধী না, আমি ঈসা নবী, নবী হয়ে পৃথিবীর মধ্যে এসেছি, আমার কোনো বাবা নাই। কত তোমার বাবাকে, কত কাফের কুফারেরা কয় ঈসা নবীর বাপ মোল্লায় আল্লাহ, নাউজুবিল্লাহ। সবাই মন্তব্য, ঈসা বাপ সারা যেহেতু হয়েছে তে আল্লাহ মোল্লা ঈসা নবীর বাপ, নাউজুবিল্লাহ কইতেন না, যেহেতু আল্লাহ পাঠাইছে আল্লাহই বাপ। এরপর ডাক দেখেন, সাবধান, আমার মা কোনো জগতের কোনো খারাপ মহিলা না, আমার আল্লাহ ইচ্ছা হইল আমার মায়ের পেটে আমারে নবী বানাইয়া পাঠাইছে। এরা খবরদার, খবরদার, কাফেরারা করে বাবারে, ছোট বাচ্চা জবান থেকে এইভাবে অলৌকিক ঘটনা, কারণ কি? সবাই কয় বুঝতে আর বাকি নাই। ছোট 2-3 মাসের বাচ্চা মুখ দিয়া বলে ফেললো, আমি নবী, নবী এসেছি, আমারে আমার মারে তোমরা খবরদার কোনো কথা বলবা না। ওই মায়ের কারণে, ঈসা নবীর কারণে তার মারে আল্লাহ সম্মান বাড়িয়ে দিছে। সবে কয় না রে, এটাতে কোনো খারাপ কথা না,
যে ছোট বাচ্চার জবান কোলে জবান থেকে বাহিরে হলো আমার মা অপরাধী না, আমি ঈসা নবী হয়ে এসেছি, আল্লাহর তরফ থেকে আমি ঈসা নবী পয়দা হয়েছি। ঈসা নবী বড় হচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন। ঈসা নবী ও নবী, মুসা নবী ও নবী, ইব্রাহিম নবী ও নবী, আইয়ুব নবী নবী, ইউনুস নবী নবী, জাকারিয়া নবী নবী, আর আমাদের নবী ও নবী। আমাদের নবী মুসা নবীর মতো না, আমাদের নবী ইব্রাহিম নবীর মতো না। ওই ঈসা নবী কালিমার দাওয়াত দে। ঈসা নবীরে কত ইহুদিরা চক্রান্ত করলো, ঈসা নবীরে তো আর রাখা যাবে না, দুনিয়ার মধ্যে রাখা যাবে না। ঈসা নবীরে মারার জন্য প্ল্যান করলো, আর ঈসা নবীরে আল্লাহর নবীরা রাখা যাবে না, আল্লাহর নবীরে আর রাখা যাবে না। ঈসা রূহুল্লাহ, ঈসা নবীরে দুনিয়াতে রাখা যাবে না। এত কালিমার প্রচার করছে, কালিমার দাওয়াত দিচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে, সবাই ইসলাম গ্রহণ করছে, আর রাখা যাবে না। সবাই মিলে একটা প্ল্যান মিশন তৈরি করলো যে আল্লাহর নবী ঈসা আর দুনিয়াতে রাখা যাবে না। সবাই মিটিং করার পরে পরে প্ল্যান করলো, আল্লাহর নবী ঈসারে এই মুহূর্তে তোমরা মেরে ফেলবা, হত্যা করবা। সবাই মিটিং করলো। এদিকে আল্লাহর নবী ঈসা নবীর কানের মধ্যে আওয়াজটা পৌঁছে গেল। আল্লাহর নবী ঈসা সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে, আল্লাহ গো তুমি আমার নবী বানাইয়া পাঠাইলা, কিন্তু এদিকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য তুমি আমারে বানাইলা। আমি কালিমার দাওয়াত দিব, আমার ইহুদিরা চক্রান্ত করতেছি আমার তারা মারার জন্য। আল্লাহ জিবরাইল ডাক দেন, কোন সময় আল্লাহর বাণীওয়ালা জিবরাইল, যা রে যা যা, তাড়াতাড়ি যা, আমার বন্ধু ঈসা নবীরে বিল্ডিং ফাটাইয়া তুই লাইন আসমানের মধ্যে বাড়ি বানাইয়া দে। নবীর কত পাওয়ার দেখেন, সুবহানাল্লাহ জুড়ে গান। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে যেই মাত্র জিবরিল আমিন আইসা, চতুর্দিকে দরজা জানালা বন্ধ, জিবরিল আমিন বিল্ডিং ফাটাইয়া ঈসা নবীরে চতুর্থ আসমানের মধ্যে বিল্ডিং ফাটাইয়া নিয়ে একটা বাড়ি বানাইয়া দিছে। ঈসা নবী গো এখানে আপনি থাকেন। ইহুদিরা কয়েন ঠিক আছে রে, দরজা ভাঙ। দরজা টুনকি দিল, ও আল্লাহর নবী ঈসা দরজা করলেন, দরজা করলেন, দরজা তো খোলা হয় না। দরজা ভাঙ্গে একটা তরবারি নিয়ে ঢুকছে ভিতরে, ভিতরে ঢুইকা দেখে ঈসা নবী নাই। আর আল্লাহর লীলা কেনা বোঝা বড় দেয়, আল্লাহ ওই ইহুদিটারে সব বডি ঠিক আছে, চেহারাটা ঈসা নবীর মতন বানাইয়া দিছে, ঈসা নবীর মতন বানাইয়া দিছে। এখন তো ভিতরে যারা ঢুকছে এটার বডি সব ঠিক আছে, কিন্তু চেহারা ঈসা নবীর মতন। নবীরে মারতে আইসিস, কারো আমার বন্ধুরে মারতে আইসিস। আমার বন্ধু তো ঈসা রূহুল্লাহ, আমার বন্ধু, সুবহানাল্লাহ। আমার বন্ধুরে বাঁচাইমু আমি আল্লাহ। একটা লোক তোর বাড়ি নিয়ে আইয়া হেরার লোক রে এরা ফার মাইরা মাইরা ফেলাইছে, মাইরা ফেলাই কয় কয় এই যে ঈসা নবীর বইলা যে আমরা মারলাম, আমরা যে এর আগের একটা লোক পাঠাইলাম ঈসা নবীর মারার জন্য, ওই লোকটা কই? তালাশ করতেছে, নাই নাই নাই, তালাশ করতেছে। কয় হ্যাঁ ঈসা নবীরে বইলা মাইরা ফালাইলাম, ঈসা নবী, কিন্তু বডি হাত তো সব দেখা যায় আমরা লোকের মতন, কারবার কি সব ঠিক আছে, কিন্তু ভুল ভাল হয়ে গেল। চেহারা দেইকা বুঝলো ঈসা নবী, কিন্তু বডি দেইকা দেখা যায় ঈসা নবী না, এটা হেরার লোক। আল্লাহ কয় আমার বন্ধুর সাথে লাগবি না, লাগলে তোরে ছাড়ব না, কারণ আমার বন্ধু আমি আল্লাহর প্রিয়। ও বন্ধুরে, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, সমস্ত নবীরাই নবী। আল্লাহ কয় ঈসা রূহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, আদম সফিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, মুসা কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রূহুল্লাহ ঈসা রূহুল্লাহ কালিমুল্লাহ সফিউল্লাহ জবিউল্লাহ সব শব্দের অর্থ আল্লাহর বন্ধু। আর আমার বন্ধু হলো হাবিবুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম
আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما الله أكبر নবীন শেষ জামানার নবী সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াসিন والقرآن الحكيم زركن الله أكبر ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم الله أكبر الرحمن علم القرآن خلق الإنسان আল্লামাহুল বায়ান আল্লাহু আকবার বলেন বাবারা নিয়ে আমার বন্ধুরা নিয়ে আমার আল্লাহর নবীর মা আমিনার ঘরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইলেন আল্লাহর নবীর মা ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন হঠাৎ করে দেখতেছেন একজন মহিলা জান্নাতি রূপবতী একজন মহিলা আল্লাহর নবীর মা আমিনা ডাক দিয়ে বলেন মা গো ও গো মা আপনি কে গো মা আমার ঘরের ভিতরে ঢুকলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে সালাম দিয়ে ডাক দিয়ে কই নবীর মা আমিনা আমি আসছি গো মা আমার নবী তাশরিফ আনবেন এই দুনিয়ার মধ্যে আমি এসেছি আমার আল্লাহ আমারে জান্নাত থেকে সরাসরি আপনি নবীর মা আমিনার ঘরের মধ্যে আমার আল্লাহ পাঠাইয়া দিছে ডাক দিয়ে বলেন মা ঠিক আছে মরিয়ম তিনি আসছেন ওরে বাবা এক এক করে জান্নাতি মহিলা আল্লাহর নবীর ঘরের মধ্যে তারা আগমন করলেন নবীর মা আমিনা ডাক দিয়ে কয় ওরে পৃথিবীর মানুষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে তিনি আসবেন আসার আগে আগে আমি অলৌকিক কিছু ঘটনা দেখতেছি আমার গোঠটা ছিল অন্ধকার নবী আসবেন দু জাহানের বাদশা নবী পৃথিবীর মধ্যে আসবেন নবী আসার আগে গোঠটা একেবারে নূরানি আলোকিত হয়ে গোঠটা একবারে অলৌকিক ঝলমলে ঝলমলে করে আমার গোঠটা স্পষ্ট হয়ে একেবারে ক্লিয়ার স্পষ্ট হয়ে পরিষ্কার হয়ে আছে সুন্দর হয়ে আছে কত সুন্দর আকাশের ফেরেশতারা গুনগুনিয়ে গান গায় গাছের পশু পাখি গান গায় নবী আসবেন রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে আগমন করবেন সবাই আনন্দে মুতহারা সবাই বলতেছে নবী আসবে কোন নবী আসবে আসমানে ছিল আহমদ দুনিয়াতে আল্লাহ পাঠাইবেন নাম দিলেন মুহাম্মদ সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী আসবেন এরপরে মা আমিনা চিন্তা করলেন ওর দুনিয়ার মানুষ আমার স্বামীর কাছে যখন আমার বিয়ে হয়েছে দেখবেন এলাকায় যদি একটা মহিলা যদি ভালো হয় একটা মেয়ে যদি ভালো হয় এবং এই সংসাদীপুরে যদি একটা ছেলে যদি ভালো হয় ছেলে মেয়ের বাবা তালাশ করবে এই সংসাদীপুরে অমুকের ছেলেটা খুব ভালো ওই ছেলেটার নামাজি রাস্তাঘাটে পাইলেই আমার সালাম দেয় এবং ভালো ব্যবহার
ছেলেটার নৈতিক নীতিক আদর্শ খুব ভালো এবং তার চলাচরিত্র খুব ভালো, নামাজি মুত্তাকিন আমলদার এবং একটু ভদ্র ছেলে, নম্র ভদ্র, দেখলে সম্মান করে মুরব্বীদেরকে। এইরকম ছেলে না সমাজে আছে কিনা? নাই। দেখলে পরে সম্মান করবেন, মুরব্বীকে দেখলে সালাম দিবেন, এলাকার মানুষগুলারে ভালোবাসবেন, মনে করবেন যে আমি বেশি দিন বাঁচবো না, মরার আগে আমি যেন একটু ভালো ছেলে হয়ে মরতে পারি, আমি মারা যাওয়ার পরে যেন আমার এই মানুষগুলা যেন বলে ছেলেটা খুব ভালো ছিল, আমার কারণে যেন আমার মা দামি হয়ে যায়, আমার কারণে যেন আমার বাবার মুখটা সম্মান বেড়ে যায়। ওই রকম সব সময় চিন্তা করতে হবে। হঠাৎ করে করে তিনি চিন্তা করলেন, ও আমার ভাবারা, আব্দুল্লাহর কাছে বিয়ে বউর জন্য আরবের প্রত্যেকটা মহিলা এত পাগল ছিল, এত পাগল জানে যে আব্দুল্লাহর কাছে বিয়ে বইলে নূরের নবী একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা বললেন, আমার জীবন ভাগ্য, আমার জীবন পরিবর্তন, আমি আব্দুল্লাহর কাছে বিয়ে বোয়ার হওয়ার কারণে আমার জীবনটা আমি কাজে লাগিয়ে দিয়েছি। ওই আব্দুল্লাহর কাছে বিয়ে বোয়ার পরে পরে নবীর মা আমেনা রাত্রের বেলা স্বামীর হুজরার মধ্যে যখন ঢুকলেন, ঢোকার পরে পরে দেখতেছেন স্বামীর কপালের মধ্যে একটা নূরের পুতলা লাইট জ্বলতেছে, নূরে জলমলে জলমলে করতেছে। নবীর মা আমেনা স্বামীকে অনুমতি নিলেন, ও স্বামী বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কপালের মধ্যে একটা চুমা দিতে চাই। স্বামী স্ত্রীর ভালোবাসা আমার আল্লাহ কবুল করে নিয়ে গেছে। স্বামী স্ত্রী আজকে কি করবেন? বাড়িতে যাওয়ার আগে এখানে বুট বাদাম আছে না, বুট বাদাম কি কয়, ছোলা ছোলা বুট নি, ছোলা বুট আপনার স্ত্রীর লাগে বুড়া হইলেও কিন্তু ভালোবাসা কমে না, কথা কোন ঠিক কিনা? স্বামী আর স্ত্রী বানাইলো কোন মেস্তুরি, আরে স্বামী আর স্ত্রী বানাইলো কোন মেস্তুরি, সে বড় কঠিন কারিগর রে মন আমার, সে বড় কঠিন কারিগর, সে বড় কঠিন কারিগর রে মন আমার, সে বড় কঠিন কারিগর। কথা ঠিক কিনা বলেন? স্বামী আর স্ত্রী বানাইলো এক মিস্ত্রি, ওই মিস্ত্রি আমার আপনার মতো না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যে আল্লাহ যে মিস্ত্রি বানাইলো ওই আল্লাহ আপনার মতো না, আমার মতো না। আল্লাহ আল্লাহ, আল্লাহ একক, লা শারীকা লাহু, অদ্বিতীয়, কারোর জন্ম দেয় না, কার কাছ থেকে জন্ম নেয় নাই, লা শারীকা লাহু, কারোর সাথে কোনোদিন শরীক করা সম্ভব হবে? এই আল্লাহ বানাইলো। এরপরে নবীর মা আমেনা যখন চুমা দিলেন, নূর নবীর মা আমেনার গর্ভের মধ্যে ঢুকে গেল। নবীর মা আমেনা খানায় কাবার দিকে রওনা হয়ে গেলেন। খানায় কাবার দিকে যখন গেলেন, যাওয়ার পরে পরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি বাহিরে হলেন। বাহির হয়ে রে বন্ধু, যখন তিনি খানায় কাবার থেকে বাহির হয়ে আসলেন, হঠাৎ করে দেখেন তাকায়া একটা বাঘ আর হরিণী একজন আর একজনের দিকেই ভাবে তাকাচ্ছে। নবীর মা ভয় পেয়ে গেলেন, কারণ কি? বাঘও আসতেছে, হরিণও আসতেছে, কারণ কি রে? কারণ কি? কারবার কি? একজনের একজনের দিকে তাকায়, কত ভালোবাসা নবীর মা আমেনা একটু ভয় পেয়ে গেলেন যে নিশ্চয়ই বাঘ আমারে কোনো আঘাত করবে। হরিণী আর বাঘ একজন আর একজনের শত্রু, কিন্তু এই মুহূর্তে দেখা যায় হরিণ বাঘের দিকে যাচ্ছে, বাঘ হরিণের দিকে আসতেছে, কিন্তু একজনের প্রতি আর একজনের কোনো রাগ নাই, গোসা নাই। কারণ কি? নবীর মা অলৌকিক ঘটনাটা দাঁড়িয়ে তিনি দেখতেছেন, একজন আর একজনের মুখামুখি যখন গেল, গিয়ে একজন আর একজনের দিকে তাকাইয়া কি যেন ইশারা করে আর ডাক দেখো, আল্লাহ গো, আমি বাঘের জবানটারে তুমি কইলা দাও না। বাঘ আল্লাহর কাছে পড়িয়া জানাইলেন, আল্লাহ আমি বাঘ হাজার হাজার বছর ধইরা নবীর মা আমেনারে চুমা খাওয়ার জন্য পাগল আর দেওয়ানা। ও আল্লাহ, তুমি আমি বাঘের জবানটা কইলা দাও। বাঘে হরিণটা ডাক দেখো, আজকে থেকে তুই আমার বন্ধু, নবী আসবেন, শত্রু নাই, ঝগড়া নাই, নবী আসবে, তুমি আমি বন্ধু হয়ে গেলাম।
নবী আগমন হওয়ার আগে হরিণী ডাক দেয়, কয় দুস্থ তুমি আমি তো হরিণী আর বাঘ একজন আর একজনের দেখলে হরিণী এক লাফে অনেক দূর যায় আর বাঘে দৌড়াইয়া হরিণীরে ধরে, কিন্তু আজকে তোমার মধ্যে আমার মধ্যে চলবে না রাগারাগি, গোসা চলবে না, ভালোবাসা হবে, কারণ তুমিও নবীর পাগল আমিও নবীর পাগল। আমরা মানুষ হইয়া নবীর চিনলাম না। নবীর প্রেমের বয়ান হয়, নবীর প্রেমের কথা হয়, নবীর প্রেম সারা জান্নাতে যাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আর দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলুন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সুবহানাল্লাহ। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো না মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবি না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। ঠিক না? আমি যাব কবরেতে কেউ তো যাবি না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবি না। উম্মতের লাগিয়া নবী, উম্মতের দিওয়ানা নবী, উম্মতের লাগিয়া নবী এখনো কাঁদেন, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো না মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। এমন মোদের নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাইখো নবী মায়ার নজরে। সুবহানাল্লাহ। এমন মোদের নবীকে কেউ ভুলিতে পারি, এই আশিকিরে রাইখো নবী আপনার নজরে। পাগলা বলে টাই দিয়ে নবী আপনার কদমে, এই আশিকিরে টাই দিয়ে নবী আপনার কদমে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো না মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো না মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সুবহানাল্লাহ। কার জন্য কাঁদবেন? নবীর জন্য। যেই নবী আমার জন্য কান্নাকাটি করে রব্বি হাবলি উম্মতি, আমরা নবীর জন্য কেন কান্নাকাটি করতে পারবো না? আমি আপনি যদি নবীরে ভালোবাসি গুনাহ হবে না। আল্লাহকে নবীরে ভালোবাসলে আমি খুশি। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দেন নবী গো, যারা আমার ইবাদত করে, ইবাদত করলে যতটুকু আমি খুশি এর চাইতে দ্বিগুণ খুশি যদি আপনি নবীরে কেউ খুশি করতে পারে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি নবীরে যদি কেউ ভালোবাসে, আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যাবে। নবীরে ভালোবাসেন, নবীরে খুশি করেন, নবীরে খুশি রাখলে আল্লাহ খুশি। নবীর মা আমেনা ডাক দেয়া কয় আমি অলৌকিক ঘটনা দেখলাম। হঠাৎ করে আল্লাহ ডাক দেয়া কয় বাঘ হরিণী দোহাই দিলেন নবীর, যা জবান খুইলা দিলাম। বাঘের মুখে কথা মানুষের মতন। বাঘ ডাক দেয়া কয় মালিক, আমার মালিক, মালিক আমি যে নবীর জন্য এত বছর ধরে জঙ্গলের ভিতরে অপেক্ষা করলাম, আল্লাহু আকবার বলেন না, যে নবীর জন্য এত বছর ধরে আমি জঙ্গলের ভিতরে, হরিণী একটা ডাক দেখো আমার মালিক, আমারে তুমি জঙ্গলের ভিতরে আমার বাড়ি বানাইয়া দিছো,
আমি যেই বছর ধরে 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 নবীর প্রেমের মালা গলায় পরে আছি। আল্লাহ গো, ও আমার পরওয়ারদিগার, আমি বাঘ আর হরিণী, জবানটা কইলা দিলা, নবীর মায়ের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনার সামনে যদি বাঘ আসে থাকবেন নি? হ্যাঁ, এক লাফ দিয়ে গাছে উঠবেন? বলবেন আগে আম গাছে উঠি তারপরে জান বাঁচাই? আগে জান বাঁচানো ফরজ, বাঘের পেটে যাওয়া আমার ফরজ না। কিন্তু নবীর মা দাঁড়াই রইলেন, বাঘ আসতেছে সামনে। সুবহানাল্লাহ। এই বাঘ সাধারণ কোনো বাঘ না, বাঘ আসতেছে বিশাল বড় বনের পুরনো অনেক বড় বাঘ। নবীর মা প্রথমে একটু ভয় পাইলেন, পরে কে যেন ডাক দেন, নবীর মা ভয় পাইয়েন না, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার বাঘ আইতেছে আপনার চুমা খাওয়ার জন্য। বাঘ কি করল, ধীরে 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 আইসা ডাক দেন, কয় নবীর মা আমেনা, ও গো মা আমেনা, সালাম নেন, আল্লাহর নবী আপনার গর্বে আসতেছেন। মা গো, অনেক দিন ধরে রাস্তার মধ্যে বৈশা থাকি, জঙ্গলের ভিতরে কত বছর বছর কাটাইয়া দিছি, কোন সময় আপনি নবীর মা খানায় কাবা জিয়ারত করবেন, আসবেন, আর আমরা হরিণী আর বাঘ বেদ বেদ বলে শত্রুবাণী বলে ভালোবাসা আপনি মার একটু সুমা দিমু। ও গো মা আমেনা, আপনার কদমটার গো মা, আল্লাহ কইরেন না, কদমটা দেন, আমি বাঘের জীবনটারে দন্য কইরা দেই। আল্লাহি আল্লাহর কসম রে যুবক, নবীর মা আমেনা ডাক দেয়, কয় এরে মক্কা নগরীর মানুষ, এরে তামাম পৃথিবীর মানুষ, শুনে নাও শুনে নাও, মানুষ চিনে না নবীরে, মানুষ চিনে না আমি আমেনা রে, মানুষ চিনে না আব্দুল্লাহ রে। এমন একটা বলে ঘটনা আমি দেখতাম, হঠাৎ করে তাকায় দেখে রে জঙ্গলের বাঘ জঙ্গলের হরিণী দুইটা জিব্বা লাগাই, আরে আমি মা আমেনার কদমের মধ্যে ছোমা মাইরা দিছে। আল্লাহ আকবার। নবীর মার পাওয়ার কম না বেশি? এত পাওয়ার, এত পাওয়ার দিয়েছেন আল্লাহ একমাত্র শুধু নবীর কারণে। কোন মহিলার গর্ভে যদি নেক সন্তান হয়, এ মার জীবন আল্লাহ ধন্য বানাই দিবে। আরে মায়ের একটা ফোঁটা দুধের দাম কাঠিয়া গায়ের চাম, আরে পাপু বানাইলে মোর সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা গো। আরে মায়ের একটা পুরা দুধের দাম, মায়ের একটা পুরা দুধের দাম, আর কাঠিয়া গায়ের চাম, আরে পাপু বানাইলে মোর সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা গো। সারা শরীরের চামড়া কাইটা যদি মায়ের পায়ের তলার জুতা বানাইয়া দাও, মায়ের পায়ের তলার জুতা বানাইয়া যদি আমি আপনার ছেলে, আমরা যারা ছেলে আছি, মায়ের পায়ের তলার জুতা যদি নিজের চামড়া কাইটা যদি বানাইয়া দিই, মায়ের একটা ফোঁটা দুধের দাম সন্তান কোনোদিন দেওয়া সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? নবীর মায়ের অলৌকিক ঘটনা দেখার পরে পরে নবীর মা আমেনা চোখ দিয়ে জোর জোর করে পানি ফালাইয়া কাঁদতেছে। আরে এত অলৌকিক ঘটনা, এত ভালোবাসা আল্লাহ আমার দিয়েছে। চুমা খাওয়ার পরে পরে তিনি বাড়িতে চলে গেলেন, আর এদিকে বাঘ আর হরিণীর জবান আমার আল্লাহ খুলে দিয়েছি। বাঘের জীবন ধন্য, হরিণীর জীবন ধন্য। নবীর আমেনা হুজরার মধ্যে গিয়া তিনি আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ এত সম্মান এত মর্যাদা তুমি আমারে দিয়েছো। এরপরে কি করলো?
বাবারা নিয়ে আমার, বন্ধুরা নিয়ে আমার, আল্লাহ নবীর মা আমেনা ডাক দেখো, এরা জগতের মানুষ। দুনিয়াতে মহিলার গর্ভে যখন সন্তান হয় কত লাথি মারে, কত আঘাত করে, মা ভাত খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কত কষ্ট, কত কষ্ট। কিন্তু আমি মা আমেনা বিন্দু পরিমাণ কষ্ট কোনোদিন পাই নাই, বিন্দু পরিমাণ কষ্ট পাই নাই। আমি মা আমেনা দেখতেছি তাকায়া, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল সোমবারেতে নবী তাশরিফ আনবেন। আনার আগ মুহূর্ত আগেই দেখতেছি চতুর্দিকে রহমতের ফেরেশতারা গুনগুন করতেছে, সালাম দিতেছে, সালাম দিতেছে রহমতের ফেরেশতারা। কি অলৌকিক ঘটনা, কত সুন্দর। মা আমেনা ডাক দিয়ে বললেন, দুনিয়ার কোনো মহিলারা প্রেগনেন্ট হইলে সন্তান আসার আগে কত ডাক্তারের প্রয়োজন, কত দাইমার প্রয়োজন, কত মানুষের প্রয়োজন, কত কষ্ট দেওয়া হয়, কত লাত্তি মারে, কত আঘাত করে, মা কত চিৎকার মারে, স্বামীর কাছ থেকে বিদায় নেয়, আমারে বিদায় দেন, ওই তো আমি আর নাও বাঁচতে পারি। কত মহিলারা প্রেগনেন্ট অবস্থায় মারা যায়। একটা মা সবচেয়ে বেশি কষ্ট পায় যেদিন একটা বাচ্চা ভূমিষ্ঠ করে। মা 7টা 8টা 9টা 10টা পর্দা পায়টা একটা সন্তান বাহির হয়ে যায়, সিজার করে কত কষ্ট হয় মার। ওই মারে যারা কষ্ট দাও, খোদার কসম রে, মার মনে কষ্ট দি কোনো সন্তান কোনোদিন সফলতা কায়েম করা সম্ভব হবে না। এরা রাজশাহীর যুবক ভাইরা, এরা শামশাদীপুরের মানুষ, যুবক ভাই তোর পায়ের কাছে অনুরোধ করে হাতটা রাইখা বলে যায়, যারা যারা মা বাবার কষ্ট দিছ আজকে বাড়িতে গিয়া মার পায়ের মধ্যে 2টা চুমা খাইবা। মাগো আমার আপনি মাফ কইরা দেন, মাগো আমি আপনার পাগল ছেলেটা, ছেলেরা দোষ করতে পারে, মা বাবারা মাফ করবে, এটাই তো মা বাবার দায়িত্ব, এটাই তো মা বাবার নিয়ম। মাগো মা, মাগো মা আমি সন্তান অপরাধী, মাগো আমি অনেকদিন অন্যায় করেছি, খবরদার খবরদার কোনো মার মনে কষ্ট দিও না, নামাজ কোনোদিন কবুল হবে না। নামাজ পড়তে 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 বড় হুজুর হয়ে যাও, ঘরের ভিতরে বুড়া মা, ঘরের ভিতরে বুড়া বাবা, কোথার কসম রে, এরা আমার কাটাখালীর বাবারা, রাজশাহীর বাবারা, শামশাদীপুরের এলাকার যুবক, নামাজ পড়তে 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 আল্লাহর বাড়ি যতবার যাও, কোথাকে কসম মা বাবার মনে কষ্ট দিলে একটা নামাজ এ কোনোদিন আল্লাহ বলা হওয়া যাবে না, যাবে না। হাত তুলে গুণ ঠিক কিনা? বাবা বাবার মনে কষ্ট দিয়ে নামাজ হইব, নামাজ হইব। আমি যত বড় হুজুর হই, মা বাবার মনে যদি আমি ইচ্ছা করে যদি কোনোদিন কষ্ট দিই, আমি এই পথে আসা সম্ভব ছিল? কথা বলেন। আজকে সারা বাংলাদেশে আমরা ইন্ডিয়া সহ মাহফিল করি, বিভিন্ন দেশে যাই, আপনাদের ভালোবাসায় সারা বাংলাদেশে, সারা ইন্ডিয়া, বিভিন্ন কান্ট্রিতে আমরা প্রোগ্রামে যাই। কেন? একটাই মাত্র কারণ, নিশ্চয়ই আমাদের উপরে আমাদের মা বাবা, ওলি আল্লাহ, মুরব্বীদের দোয়া আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক মা বাবারে, বৃদ্ধ মা বাবা এক ঘরের মধ্যে ঘুমায়, তুমি ঘুমাও এক ঘরে, শীতের দিন একটু ফলো করো, বা তোমার মা বাবা ছোটবেলা তোমার ঠান্ডা লাগায় নাই, তুমি যে তোমার মা বাবার এখন ফালাইয়া, তুমি তোমার মা বাবারে আলগা রুমে রাইখা ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে ঘুমাইলা। একটু চিন্তা করছুনি, আমার মা তো আমি আমার ছেলেটারে নিয়ে যেভাবে বুকের মধ্যে নিয়ে ঘুমাই, আমার মা তো আমার ছোট্টবেলা সেইভাবে আমার লালন পালন করছে। আপনার ছেলে এখন আপনার কাছে এত দামি, আপনার মেয়ে আপনার কাছে এত দামি, আপনি এত দামি ছিলেন আপনার মায়ের কাছে, আপনার বাবার কাছে আপনি দামি ছিলেন। আপনার মা বাবা আপনি যেভাবে আপনার ছেলে মেয়ের জন্য মজা কিনেন, ভালো ভালো শার্ট জামা পরেন, জামা কিনে, আপনার মা বাবা ছোটবেলা আপনি এমনিতে বড় হন নাই, আপনার মা বাবার অনুদান আপনার কাছে আছে। কোন সন্তান মা বাবার অনুদান ছাড়া কোনোদিন চলা সম্ভব হবে?
না। তেমনি ভাবে শীতের দিন মা বাবার একটু খেয়াল যত্ন নেবেন। বাবার একটা শাড়ের প্রয়োজন, বাবার একটা কোটের প্রয়োজন, বাবার শীত করতেছে শরীরের মধ্যে, মার একটা কাপড়ের প্রয়োজন, মার শরীরের মধ্যে প্রচন্ড ঠান্ডা লাগতেছে। আপনি ছেলে মেয়ে নিয়ে আলগা রুমে কম্বল নিয়ে ঘুমাইলেন, কত আরামে ঘুমাইলেন। একটু তালাশ করে দেখেন না, বুড়া বুড়া মাটা ঘুমাই রয়েছে আলগা রুমে, গিয়া দেখেন বুড়ো বুড়ো মা শীতের মধ্যে কষ্ট করে, এরপরে মুখ দিয়ে বাহির করে না, সন্তান আমার একটা কম্বল দাও, সন্তান আমার একটা জামা দাও, সন্তান আমার একটা চাদর দাও। কেন কষ্ট করে কেন বলে না? কারণ আমার সন্তান, আমার ছেলে মেয়ে সন্তান বড় হয়ে গিয়েছে, আমার নাতি আমার নাতিন হয়েছে, তাদেরকে নিয়ে সুখী থাক, আমার লাগবে না, আমি বুড়ো মানুষ দিনটা কাটাইয়া দিব। কথা কোন না কেন? এইভাবে মা কোনোদিন চায় না সন্তানের অমঙ্গল। কিন্তু আপনি আমার দায়িত্ব হচ্ছে আমরা যেন আমাদের মা বাবাকে সুন্দর ভালো ব্যবহার করি এবং ভালো জায়গার মধ্যে যেন আমরা তাদেরকে রাখি। কোনো মা যদি সন্তানদের কষ্ট দেয়, ওই মা আল্লাহর কাছে জবাব দিবে। কথা কোন ঠিক না? আর কোন সন্তান যদি ইচ্ছে করে মার মনে কষ্ট দেয়, ওই সন্তান আল্লাহর কাছে ছাড় পাবে না। শুধু মা বাবার দায়িত্ব, শুধু ছেলে মেয়ের দায়িত্ব মা বাবাকে ফালানা। মা বাবা মরার আগ পর্যন্ত দায়িত্ব হচ্ছে ছেলে সন্তানদের দেখাশোনা করা। কথা কোন ঠিক কিনা? বড় হলে বিয়ে শাদী করার পরে আর দেখার কোনো খবর নাই, সংসার হয়ে গেছে আর দেখার কোনো খবর নাই। না না না, একটা মা বাবার দায়িত্ব মরার আগ পর্যন্ত ছেলে মেয়ের উপর দায়িত্ব, কঠিন দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? এই দায়িত্ব আমাদের পালন করার দরকার আছে কিনা নাই? আমরা সকলে নবীর চরণে থাকবো। আল্লাহু আকবার বলেন। নবীর চরণে থাকার দরকার আছে কিনা নাই? নবীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ, নবী আমাদের জান্নাত, নবী আমাদেরকে কাল হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবসময় নবীকে ভালোবাসার চেষ্টা করব, নবীকে ভালোবাসবো। আমার ভাই একটা গজল গেয়েছিলেন, মন যদি দিতে হয় নবীকে দিও। দুনিয়ার কোনো মানুষের মন দেওয়ার প্রয়োজন নাই, আর মন দেওয়ার কোনো লাভও নাই, লস। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষে মন দিলেই বেজাল, জ্বালা বাড়ে। কথা কোন ঠিক কিনা? এত জ্বালা, এত জ্বালা, এক মায়া আর এক সেরা, যেটা ডাকাইয়া ভাষায় বলি, আর একটা সিলেটের ভাষায় এক ফু আর এক ফুই ফুরি। আর আপনাদের রাজশাহীতে কি কয়? কি কয় রাজশাহীতে? কি ছেলে মেয়ে? সব জায়গায় আমাদের দিকে চলে ছেলে মেয়ে। মন দিলেই বেজাল, লাগছে গন্ডগোল, কেউ আর বাড়িতে থাকা যায় না, চলো রাজশাহী সিটি পার্কে। এরকম করা যাবে না, করা যাবে না। মন যদি দিতে হয় ভালো জায়গা মন দিও, যেন তোমার জান্নাতে হয়ে যায়। মন যদি দিতে হয় নবীকে দিও বাবা, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না। আহা ওই নবীজির ভালোবাসায় মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও বাবা, মন যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাবে, আহা চক্ষমবা রকির পানি জড়তে থাকিবে। সুবহানাল্লাহ। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে বাবা, চক্ষমবা রকির পানি জড়তে থাকিবে। আহা ওই নবীকে জানের চাইতে, ওই নবীকে, ওই নবীকে জানের চাই ভালোবাসিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তোরা নেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তোরা নেওয়ালা। একটু বলে না আমার সাথে, আমার তো ভালোই লাগতেছে না। 3 বছর ধরে কি শিখালাম আমি নিজেও জানি না। ওরে বাবা রে বাবা, নতুন না তো আমি, 3 বছর ধরে আসছি। একটু আমার সাথে মুখটা লাড়া দিলেই তো আমি একটা বক্তার আকর্ষণ তো শ্রোতা দিই। আপনারা যে এই জবান বন্ধ রাখেন, এটা জবাব আল্লাহর কাছে দিতে হইব। এটার জবান আল্লাহর কাছে আপনি দিতে হইব জবানটা। আমি তো খারাপ কথা বলতেছি না, নবীর নাচ গাচ্ছি, এটা সুন্দর।
এই যে বন্ধ রাখতেছেন না, এই সাইয়া সাই আর কতদিন দেখবেন? আমার তো 3 বছর ধরে পুরান মানুষ দেখতেছি না, আর কি দেখবেন? আমি পুরানো গেছি কিনা, এখন তো আপনার ঘরের মানুষ, আমি পুরান মানুষ হয়ে গেলাম, আর কত দেখবেন? এটা তো হতে পারে জীবনের শেষ দেখা। বলেন ভালো যদি, এই যে আইছে বাবা আইছে, নবীর প্রেমিক, আল্লাহু আকবার বলেন না কেন? বলেন ভালো যদি, কে বাসন ভালো যদি, নবী নবী বাঁচানেওয়ালা নবী তোরা, আর নবী বাঁচা নাম নবী তোরা, জানের চেয়েও বেশি তাকে, প্রাণের চেয়েও বেশি তাকে ভালোবাসিও, ভালো নবীকে বাসন ভালো যদি, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরে পানি কেলো তৃষ্ণা মিঠে না, ঠিক কিনা বলেন? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরে পানি কেলো তৃষ্ণা মিঠে না, কাউসারের পানি দিবেন শাহে মদিনা, সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, নবীকে ভালোবাসো, কাউসার আপনার হয়ে যাবে। আল্লাহ কো জান্নাত তোমার, কিন্তু জান্নাত বানায়া পাঠাইলাম, জান্নাত বানাইলাম আমি আল্লাহ, মালিক দিলাম সমজায় নবীরে, সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, নবী গো আপনারে জান্নাত আমি দিয়ে দিলাম। যেমন আমার এই কোটি, আমার বর্তমানে আমার, আমি যদি কইলা যদি একজনরে দিয়া দেই, এটা আগে ছিল কার? আমার, পরে আপনারা দিয়ে দিলাম, হয়ে গেলেন আপনি মালিক। আল্লাহ কয়ে ছিল আমার, দিয়ে দিলাম নবীর কাছে। সাকারাতে বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি কেলো তৃষ্ণা মিঠে না, কাউসারের পানি দিবেন শাহে মদিনা, সুবহানাল্লাহ জোরে কও। আর কাউসারের পানি আল্লাহ কয় আমার কাছে নাই, আমার কাছে কাউসারের পানি নাই, কাউসারের পানি হইছে নবীর কাছে, সুবহানাল্লাহ। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি বাঁচতে হো নবীকে বাসন ভালো যদি, সুবহানাল্লাহ বলেন না কেন? নবীর পাওয়ার কম না বেশি? আল্লাহ কয় জান্নাত বানাইলাম আমি আল্লাহ, কিন্তু বানাই আমার কাছে রাখি নাই, দিয়া দিছি নবীর কাছে, সুবহানাল্লাহ। নবী কয় আমারে ভালোবাসবি, আও যে কাউসারের পানি পান করাইমু। একবার যেমন আমরা বয়ান করতে করতে গলা কণ্ঠনালী শুকাইয়া যায়, এই যে প্রায় কয় ঘন্টা হয়েছে? 2 ঘন্টা, একটানা 2 ঘন্টা, এক গ্লাস পানিও খাই নাই, ছাও খাই নাই, 2 ঘন্টা মাইকে কথা বলা কি সাধারণ কোন কথা? একটা বার কি রেস্ট নিছি আমি, যে আপনারা একটু বসেন আমি একটু রেস্ট নিই, এরকম কি ওয়াজ চলবো? বক্তা যিনি তিনি ওয়াজ করতেই হবে, এটা ওনার আজার কষ্ট হোক, কিন্তু শ্রোতা কিন্তু বুঝতে হবে, ধরে রাখতে হবে। এই যে আপনারা বসে আছেন, আপনারা তো নিরিবিলি, এই যে ওয়াজ চলতেছে, হুজুরে বয়ান করতেছে, চলছে গাড়ি, ঢাকা যাত্রা বাড়ি চলক, সমস্যা নাই। রাজশাহী টু ঢাকা, এখান থেকে স্টেশন থেকে বলবে ঢাকা মাদারীপুর, মাদারীপুর গুলিস্তান, এই বিভিন্ন জায়গা চলছে, যাবেন নি, এই যে গাড়ি চলছে, কিন্তু আপনারা যে বৈশা রয়েছেন এইভাবে, কষ্ট হয়েছে না? আমার তো মনে হয় যে কষ্ট যে আপনাদের হয়েছে, মানে এত সময় যে বসে আছেন, কত কষ্ট হয়েছে। কষ্ট তো স্বাভাবিক হবেই, কিন্তু আমি যে 2 ঘন্টা বয়ান করলাম, আমার কি কষ্ট কম হয়েছে? হ্যাঁ, আরো যে 3 দিন রয়েছে, কষ্ট হবে না? এই যে মুখ দিয়ে কথা বলা 2 ঘন্টা সময় অটোমেটিকলি বাহির হতে হবে। একটু আমি তো 5 মিনিটও রেস্ট নিই নাই, যে আপনারা বন্ধু আপনি একটু রেস্ট নেন, আমি একটু রেস্ট নিই, আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, ঠিক আছে আপনি রেস্ট নেন, আমিও চা খাই, এরকম চলবে না। কেন? আপনি বক্তা এসেছেন, ওয়াজ করতেই হবে। এই যে 2 ঘন্টা কথা বলতে গেলে কত দিক দিয়ে আলোচনা চলে যায়। এই মানুষগুলারে ধরে রাখতে গেলে জিকির দিতে হইব, নবীর শান দিতে হইব, কিছু আলোচনা করতে হবে, কিছু কথাগুলা। এই যে যুবকরা যারা আছেন, আমার ছোট ভাইরা যারা আছে,
এদেরকে বসাইতে গেলে বা সবাই বর্তমানে শিক্ষিত সমাজ, বসাইতে গেলে কিছু কথা তাদেরকে মন ভরে বলতে হবে। আমরা শুধু কোরআন হাদিস কথা বললেও হবে না, কিছু কথা আছে তাদের অন্তরের মধ্যে মাধুরীকতা, ভালোবাসা ঢুকতে হবে এবং মা বাবার প্রতি তাদের আত্মবিশ্বাস, ভালোবাসা ঢুকতে হবে। এক একটা মানুষগুলো এক একটা মর্যাদাশীল হতে হবে। এই জন্য সব দিক দিয়ে মিলাইয়েই আলোচনা করতে হয়। বাকি 2 দিন চলে গেল, আর 3 দিন আছে। আপনারা আসবেন তো ইনশাল্লাহ? কারণ এই আশিকিরে আমি আমার কথাই বলি, আপনারা হয়তো ভাগ্যর গুণে পেয়েছেন। আমরা রাজশাহীতে কোনো প্রোগ্রাম রাখি না, আমি রাজশাহীতে কোনো প্রোগ্রাম দিই না, টোটালি রাজশাহীতে। শুধু সাতক্ষীরাতে একবার আমরা 2 বার প্রোগ্রাম দিয়েছি, সাতক্ষীরা কন্যা। তারপরও 45 মিনিট না 40 মিনিট সময় দিয়েছিলাম, দূরের রাস্তা 40 মিনিট, প্রায় হাজার হাজার মানুষ। এই 40 মিনিটে পুরা প্যান্ডেল ভরে গিয়েছে, এত মানুষ ছিল। যাই হোক, আমরা রাজশাহীতে প্রোগ্রাম দেই না। বা আমার সিলেটটা কি কম বড় নাকি? আমার সিলেটে প্রোগ্রাম করলে দিন রাত 3টা করা লাগে প্রতিদিন। সিলেটে প্রতিদিন 3টা 4টা প্রোগ্রাম, দিন প্রতিদিন 3টা 4টা। এখানে আসলে আমাদের 6 দিন 7 দিন চলে যায়, এত দূরের রাস্তা। আমরা এরপরও চিন্তা করি যে যেহেতু আপনারা পরিচিত হয়ে গিয়েছেন, এজন্য আপনাদের এখানে আসা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। তা আমরা যদি আপনাদেরকে তো সারা বছর কষ্ট দিব না, সারা মাস কষ্ট দিব না, এই 5টা দিন এই বছর যেহেতু সুযোগ হয়েছে, 5টা দিন একটু কষ্ট দিব। আসবেন তো? আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। দাঁড়ায় নবীর সালাম দিন, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ও গো ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আমরা রে এতিম বানাইয়া কোথায় গো আছেন লুকিয়া, দেখা দাও একবার আসিয়া, বেফানা উম্মত জানিয়া, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, কঠিন হাসরের দিনে আমরা রে বান্দিয়া নিবে, টান দিয়া গোকুলে, এই আরজ আপনার কদমে, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব আলাইকা সালাম, বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত বিজামালিহি সাল্লু আলাইহি সাল্লামু ইয়া কাওমান সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা আমিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ 5 দিন ব্যাপী মাহফিল আয় আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ 2 দিন চলে গেল আর 3 দিন সময় আছে আল্লাহ আজকের মাহফিলে তুমি মদিনার নবীর উসিলায় কবুল করে নাও মাবুদ আমরা তুমি মক্কা মদিনা বাইতুল্লাহর মেহমান বানিয়ে দাও আল্লাহ একবার সোনার মদিনা মক্কা মদিনা যাওয়ার মতন ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা না যাওয়া আমাদের গায়ে সাদা মার্কিনের কাফন তুমি লাগাইও না আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার তামাম করা আযাবগুলি তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগানির গুনাহগুলি তুমি মাফ করে দাও পর্দার ভিতরে এমন অনেক মা বোন রয়েছে সকলে তুমি আল্লাহ আবেদা সলিহিন মুমিনিনা বানায়ে দাও আমার মা বোনদের অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে আজকের মাহফিল আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনদেরকে তুমি নামাজি মুত্তাকিন ইমানদার সলিহিন বানায়ে দাও আল্লাহ যে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে তুমি আল্লাহ নাইবে রাসূল বানায়ে দাও নবী প্রেমিক বানায়ে দাও হোসেনী প্রেমিক বানায়ে দাও মাবুদ রে আল্লাহ যারা যারা যে মকসুদ নিয়ে হাত বাড়াইলেন প্রত্যেকের দিনের মুকাসসিদ তুমি পূর্ণ করে দাও আল্লাহ প্রত্যেকটা যুবকদেরকে তুমি হেদায়েত দান করে দাও হুসাইনি প্রেমিক বানিয়ে দাও আল্লাহ এলাকার প্রত্যেকের ঘরে ঘরে তুমি নামাজি মুত্তাকিন বানিয়ে দাও মাবুদ জানি না এই জামাতের ভিতরে কার জানে দুঃখিনী মা নাই বাবা নাই আল্লাহ গো প্রত্যেকটা মা বাবার তামাম করা আযাবগুলি তুমি মাফ করে দাও যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাও মালাকুল মউত আসবে জানটা বাহির করার জন্য ওই না মুহূর্তে আপনার হাবিবুল্লাহ নূরানি আনোয়ার চেহারা মোবারক দেখে আমাদের সকলের জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ